গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 তারিখ, বৃহস্পতিবার। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একদম পুরো বাকছাল জামা পরে। আজ অনেক কিছু প্ল্যানিং আছে বেরোনোর, যাওয়ার। তো সেই হিসেবে রেডি ফেডি হয়ে গেছি। এবার যাব নিচে ব্রেকফাস্টের জায়গায়, খেয়ে নেবো তাড়াতাড়ি করে, খেয়ে আবার বেরোতে হবে। সারাদিনের ব্যাপার, আজকে আবার গালা ডিনার আছে, তো সবাই খুব এক্সাইটেড। তো চলো আর বক বক না করা, যে দিনটাকে শুরু করে আশা করছি সবার ব্লগ ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আর বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। একদম সমস্ত কিছু রেডি হয়ে, মানে নিজেকে রেডি করে চলে এসেছি ব্রেকফাস্টের জায়গা ব্রেকফাস্ট করতে। আর এই জায়গাটা দেখছো, এইখানে আমাদের ব্রেকফাস্টের সেট আপ থাকতো। আমাদের বলে না, এইখানেই ব্রেকফাস্টের প্রত্যেক দিন সেট আপ হয়, থাকে। যেমন জানো যে বড় হোটেলে সব বুফেট ব্রেকফাস্ট থাকে, তো সেই জায়গাটা ছিল এইটা। আর ব্রেকফাস্ট যেখানে লাগানো থাকতো, একটা জায়গা এত সুন্দর সিনারি ছিল না, কি বলবো। যাই হোক, ব্রেকফাস্টে তো তোমরা জানোই সবই থাকতো, প্রত্যেক দিনই হিউজ জিনিস থাকতো ব্রেকফাস্টে। যেমন আমি এর আগেও তোমাদের বলেছি, যেমন ইডলি সাম্বার চাটনি থাকতো, তেমনই পোহাও থাকতো, তেমনই লুচিও থাকতো, ডিমও থাকতো, ব্রেড বাটারও থাকতো, জ্যামও থাকতো, জুসও থাকতো, দুধ, চা, কফি সব কিছু থাকতো, সব ফ্রুটসও থাকতো। তো মানে খুব আলাদা রকমেরই মজা। এই যে যেমন দেখো, সেদিনকে লুচি ছিল না, সেদিন ছিল আলুর পরোটা আর দই। ওটা আমি রোজই শুধু ইডলি খেতাম, কিন্তু আমি শুনেছিলাম যে আলুর পরোটাটা দুর্দান্ত খেতে হয়েছিল। আচ্ছা, এইটা বলে রাখি, এখানে আমাদের এক গেস্ট 9 বল পুল খেলছিলেন। তো এটা আমার এত দেখে ভালো লাগলো, আমার নিজের ওই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছিলো। তার কারণ হচ্ছে যে কি, ছোটোবেলায় আমাকেও বাবা এরমভাবে খেলা শেখাতো। যেমন আমি যখন যেমন এই ভিডিওটা দেখছো, পুচকিটা, ওইরম বয়সে বাবা আমাকে লুডো খেলা শিখিয়েছিল। তারপরে যখন আমি ক্লাস 3 কি 4-এ পড়ি, সেই সময় বাবা আমাকে দাবা খেলা শেখায়। মানে এরকমভাবে বিভিন্ন বয়সে গিয়ে বিভিন্ন, যেমন আমি তোমাদের বলেওছিলাম লকডাউনের সময় বাবা আমাকে তাস খেলা শিখিয়েছিল। তো সেটা আমি ওকে দেখে না, আমার হঠাৎ করে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সিমলা চালামের উদ্দেশ্যে। এত সুন্দর রাস্তা, ওখানকার রাস্তাগুলো এত সুন্দর। আমরা যখন এখানে ছিলাম, বা দিদা আমায় বলেছিল যে ওখানকার রাস্তা ভীষণ সুন্দর, খুব পরিষ্কার, খুব সুন্দর। তো সেটাই আমরা দেখতে পেলাম। আর এটা দেখো, সিমলাচালামে যাওয়ার জন্য একটা জায়গা অবধি বাস যায়, তারপরে সেখান থেকে আলাদা গাড়ি থাকে, মানে ওটা ওরকমই পদ্ধতি। তো সেই গাড়িতে করে এবার আমরা যাচ্ছি সিমলাচালামের উদ্দেশ্যে। আর দুই পাড়ে অপূর্ব সিনারি, অপূর্ব। মানে আমি ক্যামেরা সেরকমভাবে বন্দি করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি পিছনে বসেছিলাম, তো সেখান থেকে ওরমভাবে তোলা যাচ্ছিল না ভিডিও। কিন্তু অপূর্ব দৃশ্য, যে দৃশ্য আমি দেখেছি, যে দৃশ্য মনের মণিকোঠায় আমি সংগ্রহ করেছি, হয়তো সেটা আমি কোনোদিনও শেয়ার করতে পারবো না। হ্যাঁ, যাই হোক, অসাধারণ। আর বলে রাখি, সিমলাচালামে আছে হচ্ছে মন্দির, যেটি আমি বলছি নৃসিংহ মুরারি, যিনি আমরা ঠাকুর পুজো করি, কৃষ্ণ ঠাকুরের এক অবতার বা রূপ বলতে পারো, তারই হচ্ছে মন্দির হচ্ছে সেটা। কিন্তু ওখানে কোনো রকমের ফোন টোন অ্যালাউ নয়, সেজন্য সমস্ত ফোন টোন আমরা রেখে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম হচ্ছে কৈলাসগিরি হচ্ছে একটা অনেক উঁচুতে পাহাড়ের ওপরে পার্ক মতো করা, সিনারি তোমরা দেখতে পারবে বেশি। আর তাছাড়া বাচ্চাদের খেলার জায়গা, মানে অনেক পার্কের মতো জায়গা আছে। তো ওইখানে যেটা, সেটা হচ্ছে বিশেষত হচ্ছে ওখানকার টয় ট্রেন। যে টয় ট্রেনটা মানে এতটাই ধীরে চলবে যে তুমি আরামসে 1 ঘন্টার একটা ঘুম দিয়ে দিতে পারবে। কিন্তু ওই টয় ট্রেনে বসে এর যে অপূর্ব প্রকৃতির দৃশ্য দেখতে পাবে, সেটা হয়তো মানে
যেহেতু আমি জানি না, অনেকেই ঘুরতে গেছেন তো ওরকম হয়তো দৃশ্য দেখতে পাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু সেরমভাবে যাইনি ঘুরতে, সেজন্য আমার কাছে এটা অসাধারণ ছিল, অপূর্ব। ওই ওপর থেকে পাহাড় এবং ওপর থেকে ওই সমুদ্রকে দেখা, দেখো এই যে দেখতে পাচ্ছ সমুদ্র উঁকি মারছে, অসাধারণ এই দৃশ্য, আমি ভুলবো না। আর আমার এখনও মনে হচ্ছে, যখন আমি এডিট করছি মনে হচ্ছে আমি আবার ওই দিনে চলে যাই, কিন্তু কি আর করা যাবে, সেটা তো যাওয়া সেটা সম্ভব নয়, সেজন্য যেতে পারবো না। যাই হোক, আমি আর বকবক করবো না, আমি তোমরা এই অপূর্ব সৌন্দর্যটা দেখো এবং প্লিজ আমায় জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা ভাইজ্যাগ গেছো বা যাবার প্ল্যান আছে, তারাও বলো যে কেমন লাগলো। ঠিক আছে, চলো। গুড ইভিনিং। আজকে কৈলাসগিরি থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। আর কৈলাসগিরি থেকে অনেকেই না আমরা আর বিচে যাইনি, কারণ বেশ প্রচণ্ড গরম ছিল, তো সেজন্য রিস্কটা নিইনি বিচে যাওয়ার, তো যাওয়ার হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন সন্ধ্যাবেলা এসে হালকা একটু খেয়ে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কালকে সেরকম ঘুম হয়নি, আমি পুরো ঘুমিয়েছিলাম। এখন বাজে 6:45, এখন রেডি হব আবার বিকেলের প্রোগ্রামের জন্য। ইচ্ছা ছিল আজকে বেরোবো একটু শপিং করতে, কিন্তু সেটাও বেরোতে পারিনি, কিছু কেনাকাটাও করা যায়নি কারোর জন্য, জানি না আর কিছু কিনে যেতেও পারবো কিনা আর কারোর জন্য। আমার খুব মন খারাপ লাগছে যে একটুখানি ভেবেছিলাম কিছু অন্তত কিনবো, কিন্তু বেরোতেও পারিনি, কিনতেও পারিনি। দেখেছো আমার অবস্থা, আমি সাথে খালি হাই তুলে যাচ্ছি। যাই হোক, এবার রেডি হচ্ছি বিকেলের জন্য, সব মানে কী কী পরবো না পরবো, প্লাস আমি রেডিও করে নেবো যে কালকে যেহেতু আমাদের লাস্টে, এই জন্য সমস্ত কিছু রেডিও করে নেবো। যেমন আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার লিস্ট আছে, লিস্ট দেখে আমি সব রেডিও করে নেবো যে কী পরবো কী পরবো না। চলো আর বেশি বক বক করবো না, सब रेडी फेडी करी और तुम्हारे देखाते থাকি। स्नैक्स आपके टेबल्स पे सर्व हो जाएगा पहले, फिर आप वहां से ले भी सकते हैं, सो दैट अननेसेसरी भीड़ ना हो अपने लिए। आपको एंटरटेन करने के लिए आज हमारे बीच ये दो लवली सिंगर्स हैं, मिस्टर नदीम मिस्टर नईम एंड सुनीता जी फ्रॉम विशाखापट्टनम itself, और आज हमारे डीजे हैं मिस्टर राजेश ऑल द वे फ्रॉम कोलकाता itself। We will entertain you with Bengali songs, Hindi, अगर आपको तमिल तेलुगु है तो वो भी। That's Mr. Raja, round of applause for him also, please. And up with this only, I'm also opening up the bar, the snacks, and I'm handing over the mic to our lovely singers to entertain you all. Thank you everyone. Have a nice and enjoyable evening. Please enjoy yourself and enjoy this evening is all yours.
थैंक यू सर, थैंक यू सो मच। तो ये गीत आप लोगों के लिए तो वन मोर। আমাদের গালা ডিনার শুরু হয়ে গেছে, আর আমাকে সেদিন সবাই বলেছিল যে আমাকে নাকি খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় আমাকে কেমন লাগছে আমি নিজেও একটা ভিডিও তুলিনি, কিছুই না, আর ফটোও আমার সেরমভাবে তোলা হয়নি। এই দুঃখ আমি আর রাখার জায়গা পাইনি। যাই হোক, তোমরা দেখতে থাকো গালা ডিনার, আর অবশ্যই জানিও যে কেমন লাগলো ব্লগটা। প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে ভাইজ্যাকের অন্তিম পর্বে। तो ये गीत आप लोगों के लिए, this beautiful, beautiful my family song